একটা জিনিস আমরা যেটা বারবার ফেস করছি, সেটা এই যে একটা যুব সমাজ, যারা আগামী প্রজন্ম, আগামী ভবিষ্যৎ, তারা কিন্তু এই মোবাইলের আসক্তি এত পরিমাণে একটা খারাপ জায়গায় চলে যাচ্ছে, সেটা আমাদের ধারণার বাইরে হয়ে যাচ্ছে। আগামী দিনে মানে এমন একটা সিচুয়েশান তৈরি হতে চলেছে যেটা সমাজ অচল হয়ে পড়ছে। ঘুম পুরো না হলে তো কাজ উঠে সকালবেলা আব্বা মা কাজ করতে বলছে, ভাল লাগছে না, খিটখিট করছে, বাড়ি একটা অশান্ত পরিবেশ তৈরি হচ্ছে, সে যে কাজে যাচ্ছে সেই কাজে মন বসে না, মানসিক শান্তিতে নেই যেন মনে হচ্ছে। এর থেকে সলিউশন কি? এর থেকে বাঁচতে গেলে কি করতে হবে এই যুব সমাজকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে যে নিয়ামতগুলো দিয়েছেন, সেটা আমাদের জীবনে চলার পথে হোক বা বাহ্যিকভাবে হোক বা আর্থিকভাবে হোক, যেটাই আমাদের জন্য এসেছে আমাদের জন্য, সেটা আমাদের উপকারের জন্য, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা যে মোবাইলটা পেয়েছি, প্রথমে আমাদের কাছে কিন্তু স্মার্টফোন ছিল না। আমাদের প্রথমে ছিল কি, আমরা যেটা দেখেছি যে ছোট সেলফোন, যেটা কিনা শুধু ফোন যায় আর আসে, অতক্ষণ পর্যন্ত ঠিক ছিল। কিন্তু আজকেকার সময় এসে কি হয়েছে, ওই ফোনটা যখন আবিষ্কার হয়েছে, ওই ফোনটার কারণে আমরা কি উপকৃত হয়েছি। কীরকম উপকৃত হয়েছে? আমাদের কোনো একটা জিনিস আমরা সেকেন্ডের মধ্যে একটা মেসেজ কাউকে পাঠিয়ে দিচ্ছি যে আমার একটা কোনো বিপদ হলো বা কিছু হলো। হ্যাঁ হ্যাঁ, তো এটা আমাদের জন্য একটা বিশাল ভালো রেসপন্স, বা আমরা একটা ভালো জিনিস পেয়েছি। তোমার কি মনে হয়? একটা কথা বললে, একটা ঘটনা বললে, একটা গল্প বললে অনেকক্ষণ ধরে শুনতো কি শুনতো না? আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি, এই কথাগুলো খুব ইম্পর্টেন্ট কথা। এখন যদি কেউ ভালোভাবে নেয় তো তার জন্য ভালো, আর যদি কেউ খারাপ ভেবে নেয় তার জন্য খারাপ। কিন্তু আমি যেটা বলছি, রিলসটা যারা এই রিলস বানিয়েছে, এই যে প্ল্যাটফর্মটা তৈরি করেছে, তারা কিন্তু টাকা দিয়ে মনোবিত্তের বসিয়ে রেখেছে শুধুমাত্র মানে যুব সমাজকে ওখানে জমিয়ে রাখার জন্য। প্রথম সাইড এফেক্ট হচ্ছে, আমরা যখন রিলস ভিডিও দেখি, সব থেকে বড় ক্ষতি হচ্ছে যেটা আমাদের মধ্যে একটা ধৈর্য কাজ করতো, ওইটা আর কাজ করবে না। এটা আমার নিজস্ব ওপিনিয়ন। আর যারা এই প্ল্যাটফর্মটা তৈরি করেছে, তারা কিন্তু এই তুমি যে বলছো না, মিলিয়ন টাকা খরচা করেছে যাতে মানুষ এই রিলসের প্রতি আকৃষ্ট হয়। এখন দেখবে ছোট ছোট বাচ্চা কাচ্চারাও বলে ঘুরতে ফিরতে, এই ভালো লাগে না মা, ভাল লাগে না। এই যে ভাল লাগে না, এই কথাটা কিন্তু আগে এত রেস ছিল না। মানুষের মনে হয়তো খাবার জন্য টাকা ছিল না, লোক কিন্তু ফ্যান খেয়ে মানুষ হয়েছে, কিন্তু মানুষের মধ্যে এই যে ভাল লাগে না এই শব্দটা ছিল না। আজ এসছে কেন? এই রিলস আর এই ফোন দেখে মানুষ আপডেট হয়ে গেছে। মানুষের মধ্যে যে রিলস দেখার যে প্রচলনটা রয়েছে, এর কারণে মানুষের ধৈর্য নেই। এটা কিন্তু মেনে নিতে হবে। কারো যদি ভালো লাগে তবুও মেনে নিতে হবে, না ভালো লাগে তবুও মেনে নিতে হবে। আর বাচ্চা থেকে মোটামুটি আপনার 5 থেকে আর তোমার 60 পর্যন্ত সবাই কিন্তু এই রিলস দেখে। আমি আজকে প্ল্যাটফর্মে এসেছি, আমি কথা বলছি দুটো, আমিও নিজে রিল দেখি, কিন্তু কথা হচ্ছে না, এটা আমাদেরকে বন্ধ করতে হবে। আমি নিজেও চেষ্টা করব বন্ধ করার, আর আপনারাও চেষ্টা করুন যে বন্ধ হোক। আর তারপরে কথা হচ্ছে, আমাদের মোবাইলটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুটো চোখ দিয়েছে। এই চোখ দুটোর নিয়ামত যদি আমরা হিসাব করি, আমরা কিন্তু সারা জীবনের নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। প্রথম কথা, যদি বলো কেন, আমাদের চোখে কিছু রেটিনা আছে। এই রেটিনার কারণে আমাদের চোখে অনেক 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 কাজ করে। আমরা যখন, আমি এই কথাটা সবার জন্য উদ্দেশ্য করে বলছি, আমরা যখন রাত 2টো পর্যন্ত মোবাইল দেখি, আল্লাহ বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়াজা আলনা লাইলালি বাসা, আমি রাতকে সৃষ্টি করেছি আবরণ টাইপ। রাত্রে যে অন্ধকারটা আসে, ওই অন্ধকারটা আসার একমাত্র কারণ হচ্ছে আমাদের ঘুম, যে কারণে তাড়াতাড়ি আসে। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের রাত্রে ঘুমানোর জন্য দিয়েছেন। এখন আমরা যদি মোবাইল দেখতে দেখতে রাত 3টের সময় ঘুমাই, ওই ঘুমটা ঘুমের মতো হয় না। আর 90% না হলেও 70% তো শিওর যে কিছু কিছু ছেলে রাত্রে 2টা-1টা পর্যন্ত মোবাইল দেখার পরে তার ঘুমই আসে না। আপনি সার্ভে করুন, আমি সবাইকে দায়িত্ব দিচ্ছি, আপনি দেখুন না, এরকম ছেলে আছে যারা কিনা 18, 19, 21 বছর বয়স, তারা কিন্তু এই রাত 2টো-2:30 পর্যন্ত মোবাইল দেখার পর তাদের নিজস্ব ঘুম আসে না। এবং তারা ডাক্তারের কাছে যাচ্ছে যে আমাদের ঘুম আসছে না কেন, আমাদের পিছনে কোনো টেনশন নেই, আমাদের বাড়ি থেকে ফ্যামিলি সব সাপোর্ট আছে, তারপরে রাত্রে ঘুম আসছে না। এমনকি ইভেন এমনও আছে, অনেক বাচ্চাদের আই অপারেশন করতে হয়েছে। কেন? তারা মোবাইল দেখে দেখে তাদের চোখে একটা পর্দা পড়ে যায়, এবং পর্দা পড়ে গেলে তাদের দেখতে সমস্যা হয়, চশমা নেয়, তারপরে অপারেশন না করলে সেই চোখটা নষ্ট হয়ে যায়। এত দূর সমাজ চলে গিয়েছে। আর যদি ফোনটা আমরা ভালো কাজে ইউজ করবো, আমাদের তো উপকারের জন্য, আমরা একটা ইমেল করলাম, একটা হোয়াটসঅ্যাপে কিছু পাঠালাম, এটাই তো আমাদের জন্য। তাই বলি এই নয় যে ঘন্টার পর ঘন্টা রিলস দেখবো, এটা তো না, এটা তো আমাদের জন্য ক্ষতি। ভিডিও করেই কিন্তু ইনকাম করা যায়, সেই প্রসেসিংগুলো তো জানতে হবে।
রিল দেখলে তো ইনকাম হবে না, তোমাকে সে রিল বানিয়ে ইনকাম করছে আর তুমি তোমার পয়সা দিয়ে খরচ করে তুমি ভিডিও দেখছো। আরও একটা কথা এর মাঝে, এটা হচ্ছে যে আমাদের সমাজে কিছু কিছু ছেলে এবং মেয়ে আছে যাদের কিনা এই চারটে ভালো কথা বোঝানোর মতন লোক নেই। আর এই ভালো কথা যদি তার মা কিংবা বাপ কিংবা নিজস্ব কোনো লোক বোঝায়, সে বুঝতে চায় না, সে মনে করে কি আমার ক্ষতির জন্য বলছে। এটা তার ক্ষতির জন্য নয়, এটা কে বোঝাবে, কোন মানুষটা বোঝাবে? আজ আমাদের ভিডিওয় আসার একটাই মাত্র কারণ যে সমাজকে পাল্টানো, সমাজকে পরিবর্তন করা আমাদের সবারই কাজ। এই না আমি বাপ মা বলে আমারই কাজ না, আমি ভাই মানে আমার একটা দায়িত্ব, আমি আমার চাচাতো বোন মানে আমার একটা দায়িত্ব। মোবাইল দেখুক, আমি মানা করবো না, আর মানা করলে কেউ শুনবেও না, কিন্তু একটা লিমিট, সব জিনিসের একটা লিমিট আছে। যখন কোনো জিনিস মানে তুমি লিমিট থেকে ক্রস করে যাবে, তখন তুমি কিন্তু বিপদে পড়ে যাবে। সে সব দিক থেকে, বিরিয়ানি খাওয়া ভালো, কিন্তু একটানা যে যদি 1 মাস বিরিয়ানি খায়, তার নাড়ি দেওয়ার কোনো কাজ হবে না। পানি খাবে তাও তার বুক জ্বালা করবে, কেন? বিরিয়ানিতে অনেক অনেক মানে কড়া কড়া মশলা থাকে, ওই কড়া কড়া মশলা তোমার একটানা তোমার পেটের যে নাড়ি, সে নার্ভ নিতে পারবে না। তো সমস্ত জিনিসের একটা সাইড এফেক্ট আছে। আমরা প্রতিটা দর্শকের কাছে এটা আবেদন করব যে আপনি মোবাইল দেখুন, ভালো ভালো জিনিস দেখুন। এখন মোবাইল আপডেট, একটা বিশাল 5G জমানা, আপনি দেখুন ভালো ভালো জিনিস দেখুন, যাতে আপনার উপকৃত আসবেন। ওই ফালতু রিলস ভিডিও দেখে টাইম নষ্ট করা নিজেরই ক্ষতি। না, ক্লাসে যে পড়াটা পড়াচ্ছে সেটাও তো অনলাইনে পাবো। হ্যাঁ, আমাদের সেটা না দেখে যদি অশ্লীল একটা ভিডিও দেখি, আমার মাইন্ড কাজ করবে আলাদা জায়গায়। আমেরিকা, লন্ডন, প্যারিসে একটা ছেলে যখন ঘুমের থেকে ওঠে, সে স্বপ্ন দেখে যে আমি অমুক একটা বড় নেতা হবো, পুরো সিস্টেমকে চেঞ্জ করে দেবো, তার পড়তে ভালো লাগে। বাট কোনো একটা ছেলে ইঞ্জিনিয়ার হবে, আমি এরোপ্লেন তৈরি করব, সে তার পড়ার মধ্যে ভালো লাগে, কারণ পড়াশুনো ছাড়া সে কিন্তু ইঞ্জিনিয়ার হতে পারবে না। ঠিক আছে, তার স্বপ্নগুলো কিন্তু এই সোশ্যাল মিডিয়া থেকেই তৈরি হয়। আর একটা সব থেকে বড় কথা, এর মধ্যে মা বাপের অনেকটা সচেতন হওয়া দরকার। যখন তার ছেলে কিংবা মেয়ে ফোন কেনার জন্য, ফোন দেওয়ার জন্য বারবার ফোর্স করছে, তখন মা বাপ বাধ্য হয়ে তার কথা মানতে বাধ্য হয়। কিন্তু এই যে মানতে বাধ্য হয়, এটা কিন্তু তাকে হাতে করে দায়িত্ব নিয়ে বিপদে ফেলে দেওয়া। একটা জিনিস, বর্তমান সুযোগে মোবাইল ছাড়া মানে ওইভাবে চলাটাও আমাদের কিন্তু কঠিন ব্যাপার। 100 বার। কারণ হচ্ছে সেটা আমাদের শুধুমাত্র কিছু গাইডলাইন আছে, সেগুলো মেনে চলতে হবে, কিছু কিছু নিয়ম মানতে হবে, এতেই কিন্তু আমাদের যথেষ্ট ঠিক হয়ে যাবে। আমরা মানাও করছি না যে ফোন ইউজ করো না, ফোন নিও না, ফোন ছাড়া দেখো না। বর্তমান সমাজে যে ফোন না নেবে, যার কাছে ফোন না থাকবে, সে সত্যিই একটা দুনিয়া থেকে যোগাযোগ ব্যবস্থা থেকে থাকবে। সে বাড়ি বসে, তার সমর্থন নেই, সে প্যারিসে বা অন্য কোনো দেশে বেড়া যেতে পারে না, কিন্তু বাড়িতে বসে সেই দেশের কিছু নলেজ কিন্তু সে নিতে পারবে। তারপরে বিজ্ঞানীরা কি করলো, যে না, এই সেলফোন এটা একটা স্মার্টফোনে আমরা রূপান্তরিত করতে পারি। এমন একটা জিনিস আমরা আবিষ্কার করব, যেটা কিনা মানুষের পুরোপুরি টোটাল অল দুনিয়া আমরা হাতে ধরিয়ে দেবো। আমরা যখন এই সেলফোন এসছে, তো আমরা পৃথিবীর সমস্ত জিনিস কয়েক সেকেন্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। সোশ্যাল মিডিয়ার পাওয়ার, এক্ষুনি যে পাওয়ারটা, এটা কাউকে বোঝাতে হবে না যে কতটা পাওয়ার। তারপরে আমি এটা বলি যে সেলফোন আমাদের কাছে এসছে আমাদের উপকারের জন্য। এখন এই উপকারটা যদি আমরা মিস ইউজ করি, তাহলে এটা আমাদের জন্য ক্ষতিকারক। আর আমাদের এই যে যুব সমাজ বলছো, পুরো টোটাল যুব সমাজটা কিন্তু আজ এই মোবাইলে অসক্ত। তার কারণ তারা এটাই ভুলে গিয়েছে যে আমাদের আসলে করণীয় কি ছিল। এই ফোন থেকে আমরা ইউজ করব, আমরা এখান থেকে উপকৃত হব। আমাদের এই গুগল এমন কোনো জিনিস নেই আমরা গুগলে সেটা খুঁজে পাই না। সমস্ত জিনিস সার্চ করলে আমরা গুগলে পেয়ে যাই। আমরা এটা দেখি না, আমরা কি দেখি? রিলস ভিডিও দেখি। এই রিলস যে মানুষের জন্য কত ক্ষতিকর, যদি মানুষ অ্যাকচুয়ালি ভালোভাবে জানতো যে রিলস আমি যদি দেখি আমার এই প্রবলেমগুলো হবে, এই ক্ষতিগুলো হবে, আমি আগামীতে দেখব, কখনো মানুষ কিন্তু রিলস দেখতো না। যদি বলো কেন তুমি এরকম বলছো, কেন তুমি কোথা পেয়েছো, কার কাছ থেকে শুনেছো, আমি এটা বলছি, শোনো, মানুষের যে আগে ধৈর্য ছিল। আর একটা আমি কথা বলি, এই অনেকক্ষণ মোবাইলে ভিডিও দেখা, এর একটা বিশাল বড় ক্ষতি কিরকম দেখো। প্রথম কথা হচ্ছে, আমাদের একটা ক্লাস, মানে আমরা যে ক্লাস করি স্কুল বা ইউনিভার্সিটি, 1 ঘন্টার বেশি কিন্তু কোনো ক্লাস হয় না। কোনো ক্লাস কিন্তু 1 ঘন্টার বেশি হয় না। কেন বলো তো? 1 ঘন্টা পর্যন্ত মাথাটা খুব সুস্থভাবে নিতে পারে, তারপরে কিন্তু মাথা সুস্থভাবে নিতে পারে না। এবার তুমি একটা কথা চিন্তা করো, যে একটা মানুষ যখন 2.5 থেকে 3 ঘন্টা মোবাইল দেখে, 2.5 থেকে 3 ঘন্টা যখন মোবাইল দেখে, ওর বাহ্যিকভাবে কোনো জিনিস ভালো লাগে না। ঘুম থেকে উঠে মনে হচ্ছে এখন ঘুম ঘুম লাগছে, গা অলস, একটু হাই উঠছে, একটু প্রবলেম হচ্ছে, একটু গা ঝিনঝিন করছে, যেন কি একটা ভালো লাগে না। এর কিন্তু মেন কারণ ওই মোবাইল।
একটা মানুষ যখন 1 ঘন্টা পড়া নিতে পারে না, 1 ঘন্টার পরে দিলে তার সে অ্যাকসেপ্ট করতে পারে না, মাথার ওপর দিয়ে যায়, তখন 1-2.5 ঘন্টা মোবাইল দেখার পরে তার শরীরটা কীভাবে সুস্থ থাকে? সে তো মানসিকভাবে তো এমনি সুস্থ থাকবে না, আর তোকে ফিজিক্যালি ভাবেও সে একটা বিপদের মধ্যে আস্তে আস্তে পড়তে থাকবে। এটা যারা মোবাইল অনেকক্ষণ দেখে তাদের জিজ্ঞেস করলে তুমি বুঝতে পারবে। অনেকক্ষণ যারা মোবাইল দেখে তাদের বাড়ি কাজে মা একটা কর, ছেলে এটা কর, আমার ভালো লাগে না, আমি এখন যেতে পারবো না, তুমি যাও তো, এরকম বলে। তার একটাই কারণ, এই অনেকক্ষণ মোবাইল দেখা। মোবাইল দেখতে হবে 30 মিনিট 40 মিনিট, 40 মিনিটেরও হায়েস্ট দেখাই যাবে না। আমি আমার কথা বলি, আমি 1 ঘন্টা মোবাইল ঘেঁটলে, মানে মোবাইলে যদি আমি ঘাঁটাফাটা করি, তারপরে কিন্তু আমার মাথা ঝিমঝিম করে, আমি তারপরে ঘেঁটতে পারি না। কিন্তু অনেকজন এক্ষুনি বর্তমানে যে সমস্যাটা আসছে, এই সমস্যাটা পুরো গার্জেনদের উপরে ডিপেন্ড করে আসছে। একটা গার্জেন, মা অথবা বাপ, ছেলেকে যখন খাওয়াচ্ছে বা খাচ্ছে না বা ব্যস্ত রাখার জন্য এই যে শর্ট কার্টুন, মোবাইল খাওয়ার সামনে চালিয়ে দে মোবাইল, বা মানে বদমাইশি করছে বলে মোবাইল চালিয়ে দেবো হচ্ছে, এইটা কতটা এফেক্ট খারাপ করছে আমাদের সমাজ? খারাপ মানে বিশাল বড় এফেক্ট করছে। কেন? একটা ছেলে যখন, বাচ্চা যখন ভাত খেতে চায় না, তাকে যখন মোবাইল দিয়ে ভাত খাওয়ানো হচ্ছে, সে কিন্তু ওই মোবাইলের প্রতি তার মন, খাবার প্রতি মন নেই। যারা মানে বিজ্ঞানী, যারা চিন্তাবিদ, যারা কিনা এটা নিয়ে রিসার্চ করেছে যে ছেলেটা ভাত খাচ্ছে, সে কিন্তু মোবাইল দেখছে, সে ভাত খাচ্ছে না। তাহলে আমি যখন খাবার খাই, আমি হাত দিয়ে খাই, আমার হাত থেকে একটা লালা বার হয়, সেই লালাটা এখান থেকে নিয়ে আমি যখন গালে দিই, আমার এই গালে দেওয়ার সাথে আমার খাবার সাথে একটা অ্যাটাচ থাকে, যার কারণে এই খাবারটা তাড়াতাড়ি হজম হয়। ও ফোন থেকে যে খাবারটা খাচ্ছে, ওই খাবারটা কিন্তু ওর জন্য শুধু খাবার নয়, ওটা একটা বিষে পরিণত হচ্ছে। ও খাচ্ছে কিন্তু ও বাধ্য হয়ে খাচ্ছে, ওর খাবার ইচ্ছা নেই, ওই মোবাইলটার জন্য খাচ্ছে। এই খাবারটা ততটা ওর গায়ে লাগবে না, কখনো ওই ছেলের শরীর গড়বে না। তার কারণ ও মোবাইলের জন্য খাচ্ছে, ও খাওয়ার জন্য খাচ্ছে না। আমরা খাই কখন? আমাদের খিদে লাগে বলে খাই, আর ও মোবাইলটা দেখতে হবে সেই জন্যও খাচ্ছে। এই যে খেতে খেতে মোবাইল দেখানো, এটা একটা বহুত বড় বদ অভ্যেস। এই অভ্যেসটা যতক্ষণ না পাল্টাবে না, ওই ছেলের কোনো দিন স্বাস্থ্য বিবে ও ঠিক হবে না। তো আমাদের সবার সচেতন হওয়া দরকার। খেতে খেতে আমরা মোবাইল দেখাবো না, খাওয়া হয়ে যাবে তারপরে একটা কার্টুন দেখালাম, আর আমরা ইসলামিক কার্টুন দেখাবো, এমন কোনো অশ্লীল কার্টুন দেখাবো না যেটা কিনা ছেলে ওই কার্টুনের, হ্যাঁ, ওই কার্টুনের সাথে আসক্ত হয়, ওই কার্টুনের জন্য ওর আলাদা একটা সাইড এফেক্ট পড়ে। এটা একটা বিশাল বড় ভূমিকা। আরেকটা জিনিস, আমরা যারা মানে আমাদের সমাজের, আমাদের থেকে জুনিয়র যারা আছে বা বোন ভাই আছে, তাদের সামনে ঠিক কিভাবে মোবাইলটা ইউজ করলে মোটামুটি তারা মানে আমাদের দেখে তারা তো শিখছে, তাদের সামনে ঠিক কিভাবে মোবাইলটা ইউজ করা যায়? তাদের সামনে যখন আমাদের সাথে যেটা হতো, শোনো, আমাদের সাথে যেটা হতো কি, আমরা যখন মোবাইল নিয়ে মানে নতুন কিনেছি, তখন কিন্তু আমরা যখন মোবাইল ঘেঁটবো, তার মানে টাচ করব, দেখবো, পাশে একটা বাচ্চা ছেলে এসে সে কিন্তু এসে বসে থাকে। এই যে আমাদের এই ইউজটা কম করতে হবে। এবং আমি প্রতিটা গার্জেনকে আমি বলবো যে আপনি মোবাইল ঘেঁটুন, মোবাইল ইউজ করুন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনার বাচ্চা বা ছেলে যখন, তার সামনে আপনি ঘেঁটবেন না। চেষ্টা করবেন, যতটা চেষ্টা করবেন তার সামনে আপনি ঘেঁটবেন না। তার সামনে আপনি একটা কিতাব নিয়ে বসুন। আপনি যদি মুসলিম হন, আপনি কোরআন শরীফ নিয়ে বসুন, কেননা আপনার সন্তান আপনার দেখে শিখবে। বাচ্চারা কিন্তু একদম ওদের পুরো জীবনটা প্রথম থেকে যখন ওরা যখন তৈরি হয়, ওরা কিন্তু দেখে শেখে প্রতিটা জিনিস। আমি আমার নিজের একটা ভাগনা আছে, আমি আমার কথা বলছি। সে কিন্তু আমাদের মসজিদে একটা হয়, লব্বে আতি হে দুয়া বানকে তামান্না বলে একটা আসে, মানে নশিদ আসে, সেটা ওই মাইপে প্রত্যেক দিন হয়। ওকে কিন্তু আলাদা করে কেউ শেখায়নি। ওর বয়স হয়তো 4 বছর খুব জোর, ও কিন্তু ওই মাইপে শুনে ওর পুরোটাই মুখস্থ। তুমি ভাবতে পারো, ওর কোনোদিন বলে দেওয়া হয়নি যে এরপরে এটা হবে। তো মা বাপ যখনই মোবাইল ঘেঁটবে, কিন্তু বাচ্চা যদি পিছন থেকে দেখে, ওর এফেক্ট ওতে 1% হলেও পড়বে। এটা সব থেকে বড় খেয়াল করা দরকার। মা বাপ যদি একটা কিতাব নিয়ে বসে, তাহলে ও ভাবে না কিতাবের মধ্যে কিছু আছে, ওই কিতাবটা ও একদিন ও একটা বইলে পড়তে পারুক চায় না পারুক, ও কিন্তু দেখবে যে না ঠিক আছে, হয়তো কিছু আছে, দেখি। মা বাপ যদি ফোন অ্যাকচুয়ালি ইউজ করার ইচ্ছা হয়, যতটা পারবে সন্তান থেকে একটু মানে দূরে গিয়ে করবে বা ওর আড়ালে করবে, তাহলে পরিস্থিতিটা অনেকটা ভালো হবে, সামাল দেওয়া যাবে। ঠিক আছে, আমরা আজকে আলোচনা এই পর্যন্তই শেষ করি। নেক্সট বিষয়, সমাজের যেটা সমস্যার সমাধান নিয়ে আমরা আসার চেষ্টা করব। আমাদের পেজটা সবাই ফলো করবেন, সঙ্গে থাকবেন।